আপনি যদি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনি যদি ডাক্তারবাবুর কাছে যান, তখন প্রথমেই তিনি যে উপদেশটা আপনাদেরকে দেবেন যে আপনারা খাদ্য লবণের পরিমাণটা কিন্তু কমিয়ে ফেলুন। এটা আমিও আমার পেশেন্টদের ক্ষেত্রে ঠিক একই কথা বলে থাকি। যদি আপনার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ থাকে, তাহলে দয়া করে লবণটা একটু কম খান। এর সাথে সাথেই পেশেন্টরা আমাকে প্রশ্ন করে যে ডাক্তারবাবু, যদি আমরা লবণকে কমিয়ে ফেলি বা লবণটা যদি একদমই না খাই, তাহলে তো খাবারের কোনো টেস্টই পাবো না, খাবারটা তো খেতে ইচ্ছে করবে না। এটা বাদ দিয়ে যদি অন্য কোনো উপায় থাকে, তাহলে সেটা আপনি আমাদের বলতে পারেন। আমি তো আমার পেশেন্টদেরকে তো সেই উত্তরটা দিই। ভাবলাম আজকে আমি সবার সাথেই এই জিনিসটা শেয়ার করি। খুব সহজেই অল্প একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করে আপনারা কিভাবে খাদ্য লবণটাকে কমিয়ে ফেলতে পারবেন। তাতে কিন্তু তরিতরকারি বা শাকসবজির যে টেস্ট, সেটা কিন্তু অল্টার হবে না। জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আজ আমি আলোচনা করব যে হাইপারটেনশনের রোগীরা কিভাবে নুন খাওয়া বা লবণ খাওয়াটাকে কমিয়ে ফেলতে পারবেন। প্রথমেই জানতে হবে এই খাদ্য লবণ জিনিসটা কি। খাদ্য লবণ যেটা, তার যে রাসায়নিক নাম সেটা হলো NaCl, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের পুরো জিনিসটা কিন্তু আমাদের প্রেশারের জন্য খুব একটা ক্ষতিকারক নয়। এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে সোডিয়ামটা থাকে, সেই সোডিয়াম প্রেশারকে খুব বাড়িয়ে দেয়। যদি আপনি ওষুধপত্র খান, তার সাথে যদি আপনার বেশি লবণ খাওয়ার অভ্যেস থাকে, তাহলে সেই প্রেশারের ওষুধও কিন্তু ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে আপনার বিপি কিন্তু কন্ট্রোল হয় না। তো এখন কিভাবে আমরা লবণ কম খেতে পারি? সবাইকেই তো তরকারি করলে বা শাকসবজি রান্না করলে সেখানে লবণ দিতে হয়। তো আমি বলি আমার পেশেন্টদেরকে যে আপনারা যখন রান্না করছেন, তখন একটু ওয়াটার বেসড কুকিং করবেন। ওয়াটার বেসড কুকিং বলতে বেশি ভাজাভাজি না করে একটু তরকারি শাকের মধ্যে জলটা একটু বেশি ব্যবহার করুন। সেটা মাছ, মাংস, তরকারি, শাক যাই রান্না করছেন সব কিছুর ক্ষেত্রে। এবং সেখানে যখন রান্না হচ্ছে, বাড়ির সবার রান্নাটা একসাথে করুন। যদি আপনি একজন বা দুজনের জন্য রান্না করেন, সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই আপনাকে বেশি লবণ আপনার কিন্তু খাওয়া হয়ে যাবে। কিন্তু যদি আপনি বাড়ির সবার জন্য একসাথে রান্না হয়, সেখানে কিন্তু ওই যে একবারে ওই যে লবণটা দেওয়া হলো, ওটাই কিন্তু সবার ভাগ হয়ে যাবে। এবং যদি আপনি ওয়াটার বেসড কুকিং করেন এবং তরকারি শাকগুলোকে যদি একটু ঝোল ঝোল রান্না করেন, তাহলে কি হয়, খাদ্য লবণ কিন্তু ওই জলটার মধ্যে, ওই ঝোলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। এবং যখন আপনি খাচ্ছেন, তখন ওই ঝোলটা বাদ দিয়ে বাকি সবজিটা বা মাছ বা মাংস যেটা খাচ্ছেন, সেটা ঝোলের থেকে তুলে নিয়ে খান। তাহলে স্বাভাবিকভাবেই দেখবেন আপনার কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আপনার লবণ খাওয়াটা কমে যাবে। তার সাথে আর একটা জিনিস বলবো যে খাদ্য লবণ আর কোন কোন জায়গাতে বেশি থাকে। আমাদের যে ক্যান্ড প্রোডাক্ট বা যেগুলো প্যাকেটজাত খাবার, সেখানে কিন্তু প্রিজারভেটিভস হিসেবে বা অ্যাডিটিভ হিসেবে সোডিয়াম থাকে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা প্যাকেটজাত যে খাবারগুলো, সেগুলো আপনারা খাওয়াটা বন্ধ করে দিন। সেখানে দেখবেন তার থেকে কিন্তু আপনাদের ডেইলি সোডিয়াম ইনটেক অনেকটাই কিন্তু কমে যাবে। এবং তার সাথে আমাদের এই বাঙালিদের সব কিছুতে একটা বাজে অভ্যেস আছে যে ফল খাচ্ছি, একটু লবণ লাগিয়ে খাচ্ছি। আমরা লেবু খাচ্ছি, লেবু খাওয়াটা কিন্তু এমনিতে ভালো, কিন্তু তার সাথে আপনি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছেন। আপনি পেঁয়াজ খাচ্ছেন, পেঁয়াজ খাওয়াটাও কিন্তু শরীরের জন্য ভালো, কিন্তু তার সাথে আপনি একটু ওই লবণ খেয়ে নিচ্ছেন। তো এই কথায় কথায় সব কিছুর মধ্যে লবণ খাওয়ার অভ্যেসটা, যেখানে লবণের প্রয়োজন নেই, আননেসেসারি সল্ট ইনটেকটা কিন্তু আমাদের কমাতে হবে। তাহলে দেখবেন আমাদের যে রিকমেন্ডেশন, অর্থাৎ আমাদের বলা হয় ডাক্তারি শাস্ত্র মতে, যদি আপনি সারাদিনে আপনার সোডিয়ামটাকে 2.3 গ্রামের নিচে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রেশার রোগটা থেকে আপনি কিন্তু অনেকটা দূরে থাকবেন। এবং যদি আপনার প্রেশার হয়েও থাকে, আপনার প্রেশার কিন্তু খুব সহজে আপনি কিছু ওষুধপত্র খেয়ে তার সাথে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন। তো চেষ্টা করুন আমার এই কথাগুলিকে মেনে চলার। আমার যারা পেশেন্ট যারা থাকে, যাদের আমি প্রত্যেক দিন দেখে থাকি, সেটা হাসপাতালে হোক বা আমার চেম্বারে হোক, তাদেরকে তো আমি এই কথাটা আলোচনা করি। তো ভাবলাম আজ আপনাদের সামনেও আলোচনা করা যাক, যাতে আপনারা সবাই যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা যাতে উপকৃত হন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এইভাবে আপনাদের হেলথের বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। আবার একবার সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।